পড়াশোনার চাপ সরিয়ে সেলফি তোলার ধুম। আজ আমাদের খুশি দেখে উড়বে চোখের ঘুম। প্রিয় দর্শক ও বন্ধুরা, আহা কি আনন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাত। মজার এই আয়োজনে থাকুন আমাদেরই সনে। রসুলপুরের ছোট্ট মেয়ে আসমানি, যার কুড়ে ঘরে বৃষ্টির পানি পড়ে, যার পেটে ভাত নেই, তবুও তার মুখে সরল হাসি লেগে থাকতো। তাই তো বলি, পল্লী কবির মায়ার ছোঁয়ায় দুঃখিনী এক প্রাণ, আবৃত্তিতে ফুটিয়ে তুলবে দেশের মাটির টান। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি কবিতাটি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতায় ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটে ভরে পায় না খেতে, বুকে কখান হাড়, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছি তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়িতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসে। পরনে তার সতেক তালি, সতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটোতে
নেই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে শিশুর গানে সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের টলে। পেটটি তাহার দুলছে পিলে, নিতুই যে জ্বর তার। বৈদ্য ডেকে ঔষধ করে, পয়সা নাহি আর ধন্যবাদ। স্বাধীনতা মায়ের বুকে লুকিয়ে থাকা গান, পথ চেয়ে বসে আছে আকুল মায়ের প্রাণ। প্রিয় দর্শক, আমাদের দেশের মাটির গানকে বুকে ধারণ করি। আমাদের স্বাধীনতা, শহীদদের আত্মত্যাগ আর এক মায়ের অপেক্ষার কালজয়ী স্মৃতি জড়ানো গান শুনি।
আমার নাম মাইভা রশিদ। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম খোকা ইচ্ছে, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি উড়াই, লাট্টু ঘুরাই, আর ক্রিকেট খেলে শর্টে করি মস্ত দিকি পায়। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে। সবাই বলেন, মন দে পায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো এখন, আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনে এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। চারিপাশে সুরের আগুন জ্বলল রে ভাই আজ, পায়ের তালের ছন্দে দেখো ভাঙবে ঘরের লাজ, এবার দেখবো সেই নাচ। মোবাইল বলে আমি সেরা, আমার অনেক দাম। ডাস্টবিন বলে ময়লা পরিষ্কার করাই আমার কাম। মোবাইল আর ডাস্টবিন যদি কথা বলতে পারতো তাহলে তারা কি করত? এবারে দেখা যাক তাদের কাল্পনিক আলেখ্য। না,
রোজ রোজ স্কুলে গিয়ে এই বোরিং পড়াশোনা করতে আর ভালো লাগে না। ইস, স্কুলে যদি মোবাইল ফোন নিয়ে যাওয়া যেত তাহলে আমি স্কুলেও সারাদিন মোবাইল ফোন চালাতে পারতাম, এই বোরিং পড়াশোনা আর করতে হতো না। আচ্ছা, আমি তো চাইলেই স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে পারি। আমি যদি ব্যাগে মোবাইল ফোনটা লুকিয়ে রাখি তাহলে কে দেখবে আমার মোবাইল ফোন? তাই করি। খুব খিদে পেয়েছে, একটু চিপস খাওয়া যাক। চিপস আর নেই, ফেলে দিই। তা কোথায় ফেলি? এই তো একটা ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে কি যেন লেখা মনে হচ্ছে, এখানে ময়লা ফেলুন। হ্যাঁ, ডাস্টবিনখানা কম করে হলেও আমার থেকে 5 ফুট দূরে। অতখানি এগিয়ে গিয়ে ডাস্টবিনে ময়লা ফেলার মতো সাধ্য আমার নেই গো বাপু। আশপাশে কত খালি জায়গা, একখানে ফেললেই তো হলো। ও হ্যাঁ, আজ তো স্কুলে কেবল 7-8 বার শুধু ফ্রি ফায়ারই খেলা হলো। পাবজি তো একবারও খেলা হলো না। এখন পাবজি খেলি। তেষ্টা পেয়েছে খুব। ব্যাগে তো একটা জুস আছে, এই তো। খাওয়া যাক। এই তো একটা পেলাম। ফেলে দিলাম। ও মা, কি জোরে লাগলো! কিসে লাগলো? পুরনো জং ধরা পেরেক। কে যে রাস্তার মাঝখানে অমন পুরনো জং ধরা পেরেক ফেলে গেল তাকে একবার পেলেই হতো। কোনো বিবেক বুদ্ধি বলে কি তার নেই? কি জোরে লাগলো! ও মা, রাস্তায় অত বড় একটা ডাস্টবিন, বড় করে লেখা এখানে ময়লা ফেলুন, তাও যে কেন লোকে রাস্তার মাঝখানে সব ময়লা ফেলে আমি বুঝি না বাপু। কি জোরে ব্যথাটাই না পেলাম। আচ্ছা, আমিও তো সব ময়লা রাস্তায় ফেলি, কখনো ডাস্টবিনে ময়লা ফেলি না। আমার ফেলা বোতলের কারণেও তো কেউ আঘাত পেতে পারে, আমার ফেলা চিপসের প্যাকেটেও তো কেউ পিছলে পড়ে যেতে পারে। না, আমার এটা করা উচিত হয়নি। আমার সবসময় ময়লা আবর্জনা ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। এইবার ঠিক আছে, এটাও ফেলে দিই। আর বন্ধুরা, শুধু আমি নই, আমাদের সকলেরই উচিত সবসময় সব ধরনের ময়লা আবর্জনা ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা। আর হ্যাঁ, আমি যদি সাবধানেও দেখে শুনে চলতাম তাহলে কিন্তু আমি এই পুরনো জংধরা পেরেকের কারণে আমার পায়ে ব্যথা পেতাম না। কিন্তু আমার মনোযোগ ছিল এই মোবাইল ফোনের দিকে। দৃঢ় মনোযোগ সহকারে মোবাইল ফোন চালাতে চালাতে হাঁটার কারণে আমার পায়ে এই ব্যথা লেগে গেল। মোবাইল ফোন একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি, তাই আমরা এখনো এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারিনি। প্রযুক্তি আমাদের উপকারের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু প্রযুক্তি নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। ফলস্বরূপ তা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই আমরা বিনা অনুমতিতে স্কুলে কখনো মোবাইল ফোন আনবো না এবং রাস্তায় হাঁটার সময় কখনো মোবাইল ফোন ব্যবহার করব না।
এবং সবাইকে এ বিষয়ে সচেতন করে তুলব। নীল সাগরের ঢেউয়ের তালে গাইবে তারা গান, সুরের ছোঁয়ায় উঠবে মেতে আজকের অনুষ্ঠান। জলদেবীর চপল পায়ে নূপুর ধ্বনির মতো তাদের কণ্ঠের সমন্বয় আমাদের মুগ্ধ করবে। চলুন তবে শোনা যাক জলদেবীর গান। ফুলের মতো ফুটবে তোমরা, হাসবে সারাক্ষণ, সততারই আলোয় যেন তৈরি থাকে মন। এবার বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হওয়ার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা